হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস? প্রস্তুতি কেমন চলছে? ভালো করে প্রস্তুতি চলছে আশা করি, তাই তো? আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, ভালো করে পড়ে নে। এই কটা দিন যদি তোরা ভালো করে পড়াশোনা করিস, তোদেরকে আর জীবনে ফিরে তাকাতে হবে না। আজকে আমরা করবো কি, বীজগণিতের কী ম্যাথসগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দেবো। জাস্ট সেগুলো করে যাস। যারা এখনও ম্যাথস শুরু করিসনি বা শুরু করেছিস, নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেল একদম জিরো, ম্যাথস নিয়ে ভয় পাস না। যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো ভালোভাবে করে যাস। আর যারা ভালো করে পড়াশোনা করছিস তাদের তো কোনো কথাই নাই, তারা এই ম্যাথসগুলো অ্যাটলিস্ট একবার দেখে যাস, তাদের রেজাল্ট আরও ভালো হবে। তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে আমরা শুরু করছি কি, বীজগণিত। যেগুলো করাবো 2026-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোকেই শুধু ভালো করে প্র্যাকটিস করে যাস, ব্যাস। আর বাদ বাকি কিচ্ছু করার দরকার নেই। 80+ মার্কস তোরা ইজিলি পেয়ে যাবি। তবে একটাই কথা বলবো, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। সময় আর একদমই নেই। তাহলে দেখে নি। দেখ, ফার্স্টে আগে আমরা দেখব কত মার্কসের বীজগণিত থেকে কোয়েশ্চেন আসতে পারে মাধ্যমিকে। দেখ, সবার আগে আসবে কি, এমসিকিউ। এমসিকিউ একটা আসবে, সত্য মিথ্যা। সত্য মিথ্যা এমসিকিউ কটা আসবে? একটা। সত্য মিথ্যা কটা আসবে? একটা। শূন্যস্থান পূরণ কটা আসবে? একটা। 2 মার্কসের কটা আসবে? 2 মার্কসের কটা আসতে পারে? 2 মার্কসের 3টে আসবে, দুটোই আসবে, সরি, 2 × 2 4। আর একটা কি আসবে? লং অ্যান্সার কোয়েশ্চেন, LAQ। এটা কটা? 3টে, 3 + 3 + 3। এটা হচ্ছে বীজগণিতের পুরো নাম্বার ডিস্ট্রিবিউশন। কিভাবে হবে দেখ, এমসিকিউ 1 নাম্বার, সত্য মিথ্যা 1 নাম্বার, শূন্যস্থান পূরণ 1 নাম্বার। টোটাল কত মার্কস? 3 মার্কস। 3 মার্কসের জন্য বীজগণিতে যে চ্যাপ্টার কটা আছে, অধ্যায় ধর, অধ্যায় 1, 5, 9 আর 13, এই 4টে অধ্যায়ের যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা, সবগুলো আমরা করে যাব। জানি না কি থেকে কি দিতে পারে, তবে এটুকু শিওর, বইয়ের বাইরে আসবে না, নাম্বারটাকে ম্যাক্সিমাম চেঞ্জ করে দিতে পারে। তো সবাইকে বলবো এমসিকিউ কটা ভালো করে দেখে যাস। এই 4টে অধ্যায় থেকে কি অঙ্ক ইম্পর্টেন্ট 2026-এর জন্য দেখে নিই। তাহলে সবার আগে দেখ, অধ্যায় 1। অধ্যায় 1-এ যাব। অধ্যায় 1-এ কোষে দেখি 4.1, সরি 1.1। দেখ, কোষে দেখি 1.1-এ একের দাগের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এগুলো আসবে না। একের দাগের এইটা আসতে পারে, 4-এর দাগের 1, 4-এর দাগের 3 আর 5-এর দাগের না, আর আসার চান্স নাই। নেক্সট কি আছে দেখে নি। 1.1 হলো, এবার আসি 1.2। ওকে, 1.2টা কিন্তু একটা ভাইটাল এক্সারসাইজ, দেখে নেব। একের দাগের করার দরকার নেই, 2-এর দাগের করার দরকার নেই, 3-এর দাগের দরকার নেই। যাবো একবারে কোথায়? 4-এ। 4-এর কোনগুলো ইম্পর্টেন্ট? 4-এর সব দরকার নেই, কিছু কিছু সিলেক্টিভ ইম্পর্টেন্ট। 3, তারপরে এটাও করে রাখতে পারিস, 1, 3, এইটা, 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 তার সাথে এইটা, 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 এইটা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এই 9টা ভালো করে করে যাস। নেক্সট এক্সারসাইজ দেখি কি বলেছে। তারপর আছে 1.3। 1.3-তে সেরকম ইম্পর্টেন্ট নাই, জাস্ট 4-এরটা, 5-এরটা আর 9-এরটা। ভেবেছিলাম তোদের সব ম্যাথসগুলোকে করিয়ে দেবো। দেখ, আমাদের হাতে আর একদম সময় নেই, সেই জন্য আমরা ম্যাথস করিয়ে টাইম ওয়েস্ট করতে চাইছি না। কারণ যারা ম্যাথসগুলো করেছিস, ধর আমি একটা প্রসেসে করালাম, তোরা অন্য একটা স্যারের কাছে অন্য এক প্রসেসে করেছিস, সেই জন্য তোদের মধ্যে একটা নতুন করে ডাউট ক্রিয়েট যাতে না হয়, সেই জন্য আমি আর এই বছরের জন্য ম্যাথস করাচ্ছি না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট বলে দিচ্ছি, সেগুলো তোরা যেভাবে স্যারের কাছে করেছিস সেভাবেই করে যাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট কি আছে দেখি। আচ্ছা, হ্যাঁ, বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। 3-এর যে কোনো একটা করে নিবি, আর যে কোনো একটা করাও যা, আর সবগুলো করাই তাই, একই ব্যাপার, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে কি, 5-এরটা করবি, 8-এর এইটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো, 3, 5, 8 আর একটা b² - 4ac সমীকরণ, ব্যাস 10।
9 10, 3 5 8 9 10। ঠিক আছে, নেক্সট এক্সারসাইজ কি আছে? আচ্ছা, এক্সারসাইজ 1 কমপ্লিট হয়ে গেল। নেক্সট এক্সারসাইজ আমরা যাব 5, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতে কি আছে? 5.1। দেখ 5.1 এ কি আছে? অনুপাত সমানুপাত মনে রাখবো সবসময় সেম জাতীয় জিনিসের মধ্যে হয়। মানে কি, ধর কেজির সাথে অনুপাত কেজিরই হবে, মিটারের সাথে অনুপাত মিটারেরই হবে, সেকেন্ডের সাথে অনুপাত আওয়ার, ঘন্টার কোনোদিন হবে না, সেকেন্ডের সাথে সেকেন্ড এসেই হবে। ঠিক তেমন সময়ের সাথে দূরত্ব এর অনুপাত হবে? পারবো না বলতে। সময়ের সাথে সময়ের অনুপাত হবে, সময়ের সাথে গতিবেগের অনুপাত হতে পারে না, গতিবেগের সাথে গতিবেগ, সময়ের সাথে সময়, ঘন্টার সাথে ঘন্টা, আওয়ারের সাথে আওয়ার, মিনিটের সাথে মিনিট, যেটা বলবো সেম প্রজাতির জিনিসের সাথে আমাদের অনুপাত সব সময় বার করব। মানুষের সাথে মানুষ, জন্তুর সাথে জন্তু, পশুর সাথে পশু, যা বলবো একই সমজাতীয় জিনিসের মধ্যে সবসময় অনুপাতটা হবে, এটা মাথায় রাখবো। ঠিক আছে, উদাহরণস্বরূপ দেখ এখানে বলেছে 4 মাস আর একটা বলেছে 1 বছর 6 মাস। 4 মাস মানে কত? 4টাকে 4ই রাখলাম, আর 1 বছর 6 মাস মানে কি? 1 বছর মানে কত? 12 মাস প্লাস 6 মাস মানে কত? 4:12 আর 6 18। মানে এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি, 2 দুগুণে 4, 2 9 18, 2:9। বোঝা গেল? তাহলে অনুপাতে প্রকাশ করা, অনুপাত সমজাতীয় জিনিসের সাথে হয়ে থাকে, মনে রাখবো। তাহলে এখানে 5.1 থেকে কি ইম্পর্টেন্ট? 1-এর দাগের গুলো অত ইম্পর্টেন্ট নয়, 2-এর দাগের গুলো ইম্পর্টেন্ট। 2-এর দাগের কি বলেছে? 4-এরটা মনে রাখবো। তারপরে আর কি? 6-এরটা করে রাখবো, 4-এরটা 6-এরটা, 4 5 6 করে রাখবো। তারপরে 3-এর দাগের কোনটা করব? 3-এর দাগের করার দরকার নেই, 4-এর দাগের এইটা এইটা, আচ্ছা এইটা তার সাথে এইটা। দেখ এইটা এটা একই জিনিস আছে, ঠিক তেমন এইটা আর এটা একই জিনিস আছে। ঠিক আছে, অল্টারনেট করে দিয়েছে, একই জিনিস। এটা 4টে রেশিও দিয়েছে, 1-এর সাথে প্রথমের সাথে চতুর্থ বার করতে দিয়েছে, এটা 1-এর সাথে 3টে দিয়েছে, এ বি বি সি, তাহলে এসি বার করতে। তাহলে এটা আমি একটা দেখিয়ে দিই কীরকম হচ্ছে। A:B সমানই কত? 6:7। ঠিক তেমন এখানে B:C সমানই কত দিয়েছে? 8:7। দেখ এখানে কি বলেছে? A:B সমানই 6:7, B:C সমানই 8:7। দেখ এখানে B এর ভ্যালু কত? ভাব, এখানে B কত আছে? 7, এখানে B কত আছে? 8। তাহলে B 7 আছে আর এখানে 8 আছে, তাহলে এই 7 আর 8টা আলাদা না এক? দুটো আলাদা। তাহলে এই দুটোকে একই করার উপায় কি? সেম জিনিস নিয়ে আসতে হবে। তাহলে সেম জিনিস আনতে গেলে 7 আর 8 যেটা যেটা সেম করব তাদের লসাগু বার করব। তাহলে তাদের লসাগু বার করতে গেলে 7 আর 8-এর লসাগু কত হবে? 56। 7 × 8 কত? 56। তাহলে 56 কি করলাম? লসাগু পেলাম। তাহলে এইখানে কত আনতে হবে? বি এর জায়গায় 56 আনতে হবে। তাহলে এই অনুপাতটাকে কত দিয়ে গুণ করতে হবে? অনুপাতটাকে আমাকে কত? 7 8 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই অনুপাতটাকে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো? A:B, নতুন কত আসবে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে? 8 6 48 8 7 56। আবার B:C নতুন কত আসবে? B:C নতুন কত আসবে? 7 8 56, আবার 7 7 49। তাহলে কত চলে এলো? দেখ দুটোই সেম চলে এলো, 56। তাহলে আমি এখান থেকে A:B:C যদি বলি, কত বলবো রে? 48:56:40। তাহলে কত পেলাম? 48:56:49। তাহলে কত পাচ্ছি? 48:49। তাহলে পেয়ে গেলাম 48:49। ব্যাস, বোঝা গেল। তারপরে এবার করব আমরা 5-এর দাগের হলো, 4-এর দাগের কমপ্লিট, 5-এর দাগের এইটা করব, এটা করব 2 3। তারপরে 6-এর দাগের কোনটা করব? 6-এর দাগের 1, 7-এর দাগের 1, 8-এর দাগের দরকার নেই। ব্যাস, এই এক্সারসাইজের জন্য এই কটা ইম্পর্টেন্ট। 5.1। এবার আসি 5.2। 5.2 কি বলেছে দেখি। আচ্ছা, 5.2 থেকে আমরা লিখব তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতির নিয়ম কি আছে আমরা জেনে রাখবো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখানে। মধ্য সমানুপাতি। আচ্ছা, তাহলে আমাদের কটা জিনিস জানবো? প্রথম ইজটু, দ্বিতীয়,
তৃতীয়, থার্ড আর ফোর্থ। আচ্ছা, মধ্য সমানুপাতি মানে কি? যখন তোকে ধর দুটো বলবে, মধ্য সমানুপাতি দুটো বলবে যে কোনো দুটো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাই হোক, যে কোনো দুটো নাম্বার দেবে, সেই দুটো নাম্বারে মধ্য সমানুপাতি। তার সূত্র কি? প্রথম ইন্টু দ্বিতীয়, হলো মধ্য সমানুপাতি বেরিয়ে গেল। এবার তৃতীয় সমানুপাতি, থার্ড যখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দেওয়া থাকবে, তখন কি বলবো? থার্ড সমানুপাতিটা হবে, মনে রাখবো, বি স্কোয়ার বাই এ। মানে কি? সেকেন্ডের ভ্যালুটার স্কোয়ার বাই কি হয়ে যাবে? এ। মানে কি? ফার্স্ট। বোঝা গেল? ঠিক তেমন যদি বলে চতুর্থ সমানুপাতি, কখন? যখন ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড ইজ টু ফোর্থ দেওয়া থাকলে, তখন চতুর্থ সমানুপাতি মানে কি? ফোর্থ। বার করার রুলস কি মনে রাখবো? সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। তাহলে ফোর্থ বার করার রুলস এটা। তাহলে আমরা সবসময় মনে রাখবো ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু কত? সেকেন্ড ইন্টু থার্ড। তাহলে এখানে এই চারটের মধ্যে, মিনস এই চারটে যে দিয়েছে রিলেশন, এর মধ্যে ধর দুইটা গায়েব হয়ে গেল, দুইটা নেই, দুইয়ের জায়গায় কোয়েশ্চেন মার্ক, তখন কি লিখবো? সেকেন্ড সমানুপাতির সমানে কি? ফার্স্ট ইন্টু ফোর্থ। কি লিখবো? ফার্স্ট ইন্টু ফোর্থ সমানই কত? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই কত? থার্ড। কারণ কি? সেকেন্ড বার করব, সেকেন্ড বার করতে গেলে কি থার্ডটা নিচে চলে আসবে। তাহলে আমাদের মনে রাখবো ঠিক এইরকম করে, এটা হচ্ছে সেকেন্ডের ফর্মুলা। ফার্স্টের ফর্মুলা কি তাহলে? ফার্স্টের ফর্মুলা হচ্ছে সেকেন্ড ইন্টু থার্ড বাই কি? বাই কি? ফার্স্টের ফর্মুলাটা এখানটা বলছি, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফোর্থ। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা ফোর্থের ফর্মুলা। তাহলে আর দরকার কি আছে আমার? থার্ড। থার্ড সমানে কি? ফার্স্ট ইন্টু ফোর্থ বাই সেকেন্ড। বোঝা গেল? এই চারটে জিনিস ভালো করে করে রাখবো। তাহলে এইখান থেকে কি ইম্পর্টেন্ট আছে? এক্স এর ভ্যালু এটা করে রাখবি, 3-এর দাগের এইটা করে রাখবি, আর 7-এরটা করে রাখবি। ব্যাস, আর কিছু করার দরকার নেই। নেক্সট এক্সারসাইজ যাই। হ্যাঁ দেখ, 2-এর দাগের এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবি। 2-এর দাগেরটা ইম্পর্টেন্ট, 2-এর দাগের ইম্পর্টেন্ট আছে। তারপরে 4-এর দাগের ইম্পর্টেন্ট আছে। 4-এর দাগের ইম্পর্টেন্ট বলতে এইটা আর এইটা স্টার। 5-এর দাগেরটা ইম্পর্টেন্ট করে রাখবি। 6-এর দাগের এইটা ভীষণ আসছে, এইটাও আসছে, এটাও আসছে, করে রাখবি এই 3টে। ঠিক আছে? আসছে মানে এক্সামে আসার চান্স ভীষণ হাই, টেস্টে অনেকবার আসছে। 8-এর দাগের দরকার নেই। 9-এর দাগের, 8-এর দাগের এইটা করে রাখতে পারিস, এইটা 9-এর দাগের এইটা দরকার নেই। 10-এর ইম্পর্টেন্ট আছে, দুটোই ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে? এবার আসি এমসিকিউ। এগুলো সব করে রাখবি, সব করে রাখবি বলে দিচ্ছি। কিচ্ছু যেন এমসিকিউ সত্য মিথ্যা বেছে লেখো, শূন্যস্থান পূরণ বাদ না যায়। আর 2 মার্কসের গুলো ভালো করে দেখে রাখবি। এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। বোঝা যেতে পারলাম? ভালো করে দেখে রাখ এই 3টে।
আর বাকিগুলো করবি, বাট এই তিনটে যেন বাদ না যায়। বা এনি চান্স ধর তোদের টাইম হলো না, তাহলে এই সব জিনিসগুলো অ্যাটলিস্ট একবার এক্সামে বসার আগে দেখে যাস, রিভিশন করে যাস, যেগুলো বলে দিচ্ছি সেগুলো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোর বন্ধুদের সাথে এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিস। তো তাদের উদ্দেশ্যে এই চ্যানেলটা বানানো যারা নিজের ম্যাথসকে নিয়ে এখনো ডাউটে আছিস, আর যারা ভালো করে পড়াশোনা করছিস তাদের তো কোনো কথাই নেই ভাই, তারা এইগুলোকে একটু ভালো করে দেখে যাস, রিভিশন করে যাস লাস্ট মোমেন্টে, আর কিছু বলবো না। তাহলে এখানে আছে 9.1। 9.1 কোনগুলো ইম্পর্টেন্ট আমরা দেখব। 2-এর দাগেরটা ভালো করে করে যাব, 2-এর দাগেরটা করব, 4-এর দাগেরটা করব, তারপর আর কি করব, 5-এর দাগেরটা করে যেতে পারিস, ইম্পর্টেন্ট অত নাই। তো 5, 6-এর এইটা দেখে যেতে পারিস। নেক্সট 9.2। 9.2 এর কিছু ইম্পর্টেন্ট আছে, 1-এর দাগের সবগুলো করে যাবি ভালো করে। তারপরে কি আছে, 1-এর দাগের হলো, তারপরে 9-এর দাগের 1, 9-এর দাগেরটা, 2-এরটা, 3-এরটা, 2-এর এইটা করে যাস, এই দুটো করে যাস। 3-এর কি করব, 3-এর 1, 2, 3, 4, 5, 3-এর করার দরকার নেই। এফ করবি, ডি করবি, ডিএফ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ডিএফ। নেক্সট দেখবো কি, 6-এরটা করণী নিরসন। করণী নিরসন বলতে কি, 1 আর 4, সরি 6, 1 আর 6, 1 আর 6-এরটা ভীষণ ইম্পর্টেন্ট, করে যাস। এই প্যাটার্নগুলোকে ভালো করে নখদর্পণে রাখিস, একদম বাদ যেন না যায়, এগুলো থেকেই আসবে, জাস্ট নাম্বারটাকে প্যাটার্নটাকে ঘুরিয়ে দেবে, আর কিচ্ছু না। নেক্সট কি আছে, আচ্ছা তাহলে এবার দেখি 9.3 কোনগুলো ইম্পর্টেন্ট। 9.3 মনে রাখবো, 2-এর দাগের সি ইম্পর্টেন্ট, বি ইম্পর্টেন্ট, ডি, বিসি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করে যাস বিসিটাকে, ঠিক আছে। বিসি মানে অন্য কিছু নয়, ম্যাথসের বিসি, ঠিক আছে। এবার আসি 3-এর দাগের দরকার নেই, 4 দরকার নেই, 5-এরটা ইম্পর্টেন্ট আছে, 5-এরটা ইম্পর্টেন্ট আছে, 6 ইম্পর্টেন্ট আছে, মোস্টলি ইম্পর্টেন্ট এইটা আর এইটা, 1 আর 3 ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই বছর আমার মন বলছে এসে গেছে একটা। 8 ইম্পর্টেন্ট। আর এমসিকিউ তো করে যাবি, বলার কিচ্ছু নাই, এমসিকিউ সব করবি, এমসিকিউ শূন্যস্থান পূরণ সব করবি। এবার আসি নেক্সট এক্সারসাইজ, ভ্যারিয়েশন বা ভেদ। 13টা, এটা একটা সুন্দর চ্যাপ্টার। 13-র একটাই মাত্র অনুশীলনী আছে, যেটা থেকে ছাক্কা আসতে পারে। আচ্ছা, এর আগে একটা উদাহরণ ছিল রে, ওটা বাদ চলে গেছে, এইটাকে দেখে যাস তো ভালো করে। 33, তার সাথে কোনটা, 37, কোথায় গেল, 37-এর এইটা দেখবি, এই যে এই পার্টটা, এটা আছে অ্যাটলিস্ট জিনিসটা। এই যে কি করে হচ্ছে জিনিসগুলো বুঝে যাবি, বোঝা গেল, ভালো করে বুঝবি তারপরে করবি। ম্যাথস বোঝার জিনিস, মুখস্থ জিনিস নয়, আবারও বলছি। তারপরে কি আছে, নেক্সট হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন বা ভেদ। ভ্যারিয়েশন কি মনে রাখবো, ভ্যারিয়েশন হচ্ছে এক্স ভ্যারিজার ওয়াই। এক্স ভ্যারিজার ওয়াই মানে কি, এক্স ইকুয়াল টু সামথিং ইন্টু ওয়াই, ওয়াই এর কিছু একটা মাল্টিপলে আছে কি এক্স এর ভ্যালুটা, মানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই। কেটা কি, কি কনস্ট্যান্ট, কিসের কনস্ট্যান্ট, ভ্যারিয়েশন মানে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, ঠিক আছে। বাকি ভেদ ধ্রুবক, যেটার ভ্যালু কোনোদিন শূন্য হতে পারে না, কি বলতে পারি, অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল, অশূন্য ভেদ ধ্রুবক। কে এর মানটা কোনোদিন, এখানে কে ধরেছি মানে কি সবসময় কি কেই ধরবি না, কে এর জায়গায় তুই এ বসাতে পারিস, বি বসাতে পারিস, পি বসাতে পারিস, যা ইচ্ছা, কিন্তু কনস্ট্যান্ট তো, তাই আমরা কে নিয়েই ইউজ করি নর্মালি, বোঝা গেল।
তাহলে কি কি দাগ দিলাম আমরা? 24-এরটা করবি, 24-এরটা, 25-এরটা বা 23-এরটা করবি, আর 23, 25, 26, ব্যাস। আপাতত আর কোনো করার দরকার নেই উদাহরণ থেকে। বাকি আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী সোজা যাব 4-এর দাগের। এইখানটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটা। 4-এর কোনটা কোনটা? 1-এরটা করব, 3-এরটা করব, 5-এর কোনটা করব? সব করব, সব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? সব ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? 6। 6-এর কোনটা ইম্পর্টেন্ট আমাদের? 6-এর ইম্পর্টেন্ট অত নয়, কিন্তু 8, 9, 10 ইম্পর্টেন্ট। এগুলো বাদ দিস না বাবা, সব করে যাস একবার করে রিভিশন, ঠিক আছে? ভালো করে করিস, আর বাদ বাকি কিচ্ছু করার দরকার নেই। 8, 9, 10 হলো। এবারে আবার সেই একই জিনিস, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ। সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ সব ভালো করে করবি, বোঝাতে পারছি? কোনো কিছু যেন এক্সকিউজ না থাকে যে টাইমের অভাবে এটা হচ্ছে না, ভালো করে করে যাস, ব্যাস। তাহলে ব্যাস খতম। তাহলে আজকে যা যা বললাম বীজগণিতের জন্য সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে করে যাস, ভালো করে পড়াশোনা কর, আর একদম সময় নেই। যেটুকু সময় আছে দম লাগিয়ে পড়ে যা। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, টাইম টেবিল মেনটেন করে পড়। কারণ ম্যাথসের সাথে আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, ইংরেজি সব পড়তে হবে। আরও বাকি 6টা সাবজেক্টও পড়তে হবে। এখন তোদেরকে দিনে 10 ঘন্টার বেশি পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। যদি এখনো পড়াশোনা না শুরু করে থাকিস তো, এখনো শুরু করিসনি কেন? হ্যাঁ, আসিস নাকি এরকম কেউ? পড়ে যা, আর বেশি সময় নাই। হ্যাঁ, তোদেরকেই বলছি, পড়ে যা। আর যারা পড়ছিস আরও ভালো করে পড়, কারণ যারা 60 পাবি এই 1 মাসটা পড়লে সেটা 80+ ইজি হয়ে যাবে। আর যারা 80+ পাচ্ছিস এখনই, তারা যদি আরেকটু ভালো করে পড়িস 100 পাওয়ার চান্স ভীষণ হয় তাদের। তাই বলছি ভালো করে পড়, আর মাত্র কয়েকটা দিন আছে, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। আবার কি, রেজাল্ট তোর ভালো হবে, আমার হবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা করব নেক্সট ক্লাস পরিমিতির। আজকে কি করলাম? বীজগণিত। পরের দিন করব পরিমিতির ক্লাস, ঠিক আছে? তারপরের দিন ত্রিকোণমিতি দেখব, আর তারপরের দিন রাশিবিজ্ঞান করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকিস, পড়াশোনা করতে থাক, আর সময় নষ্ট করিস না। টাটা।